আমাদের ছেলেদেরকে আমি বলবো, যারা কোরআন শরীফ পড়তে জানো বাবা, হলেও সারাদিনে 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বে। কি পড়বো? ইনশাআল্লাহ পড়বো। কারা কারা কোরআন শরীফ জানি হাত তোলেন তো দেখি। নারা তাকবীর, নারা তাকবীর। পড়বো ইনশাআল্লাহ। যারা পড়তে জানি না তাদের কি উপায়? তাদের উপায় হলো, আমি একটা টিপস দিয়ে যাব। মসজিদের ইমাম সাহেব আছে না? না আছে তো? উপযুক্ত না অনুপযুক্ত? উপযুক্ত। কেন? আপনারা চয়েস করে চেক করে নিয়েছেন। আপনাদেরকে বলবো, ওই ইমাম সাহেবের কাছে গিয়ে যে কোনো একটা টাইম সেট করুন, 10 মিনিট করে, 5 মিনিট করে, 15 মিনিট করে সময় দেন। হুজুর আমি কিচ্ছু জানি না, আমাকে প্রথম থেকে শেখান। লজ্জা পাবে? কথা বলে। লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই। কবরে যখন কেলানি দেবে তখন লজ্জা করবে। কি ঠিক বলছি না ভুল বলছি? কবরে যখন উপর থেকে, নিচের থেকে, ডায়ে থেকে, বাঁয়ে থেকে যখন চাপ আসবে, তখন আপনার লজ্জা করলে কোনো কাজ হবে? লজ্জা করার ওখানে জায়গাও নয়। অতএব ওই লজ্জা ওখানে না পেতে হয়, তার জন্য দুনিয়ায় সামান্য লজ্জা হলেও একটু শিখবো। ইমাম সাহেব তো আমার ঘরের লোক রে বাবা, ঠিক বলছি না ভুল? আসলে আমরা কি মনে করেছি জানেন? আপনাদের কথা বলছি না, এখন আমরা দেখছি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ইমাম সাহেবরা বেচারা খুব মজলুম, কষ্ট করে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, বিবি বাচ্চা ছেড়ে সবাই থাকে। ইমাম সাহেবদের বেতন খুবই কম, 4000, 5000, 6000। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এখানে মাশাআল্লাহ মনে হয় একটু ইমাম সাহেবের শহর এলাকা তো একটু কি বলে মাইনেটা একটু বেশি আছে, তবে এটা প্রায় জায়গায়। এ কি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন, ওই 5000, 6000 টাকা আপনাকে দেব, আপনি সংসারটা চালান, পারবেন? হ্যাঁ, কথা বলেন, পারবেন না? 6000 টাকা কিছু হয়? কথা বলেন না। একটা ছেলের শরীর খারাপ হলে, মেয়ের শরীর খারাপ হলে, স্ত্রীর শরীর খারাপ হলে ডাক্তারখানায় গেলে 1000 টাকা কিছু কম বেশি বিল হয়। আর এখন তো মাশাআল্লাহ হচ্ছে যে পুরো ফ্যামিলির হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একজনের ছেড়ে আরেকজনের জ্বর, আরেকজনের সর্দি কাশি, আরেকজনের হাম হচ্ছে, আবার কারোর পক্স হচ্ছে। হুজুর বাড়ি সবাই শুয়ে আছে, ফোন করে বল। আপনাদের এখানে হয়নি? জ্বর জারি সর্দি কাশি ধরছে তো দেখবেন গলে আসছে একটার পর একটা। এটা একটা ভাইরাস, কিন্তু যে বিজ্ঞানীরা বলছে এটা একটা ভাইরাস এসেছে পৃথিবীতে। আরো একটা বড় ভাইরাস সন্ধান পাওয়া গিয়েছে, বিজ্ঞানীরা বলছে। কোথায়? বরফের দেশ, বলেন না গো। ওখান থেকে বরফের ভিতর থেকে বরফগুলো গলছে, আর ওখান থেকে একটা ভাইরাস বেরিয়েছে। বলছে কত শ কোটি বছর আগে ভাইরাসটা লুকানো ছিল ওই বরফের ভিতর, সে বেরিয়েছে, বরফের পানির সঙ্গে বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা বলছে এটা আবার মহামারী বলে একটা ধারণ করবে, আকার নেবে। যেমন আমাদের করোনা ভাইরাস যেভাবে এসেছিল সেইভাবে নাকি আসবে। সবাই দোয়া করি আল্লাহর কাছে এরকম বিভিন্ন রকম মহামারী থেকে পৃথিবীকে আল্লাহ হেফাজত করেন, সমস্ত মানব দানবকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা। কি গো, দোয়া করতে হবে কি হবে? এটা বিজ্ঞানীদের কথা বললাম, সামনে আসলো বলে বলেন। তো যাই হোক, এই ডাক্তারখানা হসপিটালে গেলে তার একটা তো রাস্তা খরচা আছে। বেচারা ইমাম সাহেব কিছু বলতে পারে লজ্জার খাতিরে আমরা তাদেরকে মজলুম করে রয়েছি। আহারে, আমাদের জন্য কত কষ্ট করে। ফজরের সময় আমরা তো নাক ঢেকে সরিষার তেল দিয়ে ঘুমাই রাত্রে, ভোরের বেলাকে উঠি না। এই শীতকালে, বর্ষাকালে ওই ইমাম সাহেব ঠিক ফজরের নামাজ পড়াচ্ছে। ঠিক বলছি না ভুল? একটু বিবেকে একটু প্রশ্ন করেন। ইমাম সাহেবের বেতন 6000 হওয়া উচিত কি ভাই বলেন? 7000, 8000 হওয়া উচিত? একটা বক্তা 2 ঘন্টা জলসা করছে 12000, 15000, 20000। আমাদের কথা বলছি, আমাদের। আর একটা ইমাম সাহেব 1 মাস সে আপনাদের সেবায় 24টা ঘন্টা আপনাদের ভালো দোয়া চাইছে, মাত্র 5000, 6000, 7000, 8000, 9000। আমরা মুসলমান জাতি লজ্জা না আমাদের? যান খ্রিস্টানদের কাছে চলে যান, তাদের পাদ্রীদের মাইনে কত। যান হিন্দুদের পুরোহিত, হিন্দু ভাইদের পুরোহিতদের তাদের মাইনে কত, একটু খবর নিয়ে দেখেন। তাদের মুনাফা কত, ওজিফা কত, কত রকমের তাদের ভ্যারাইটিস, চারিদিক থেকে ইনকাম।
এই জন্য আমাদেরকে এটা ভাবতে হবে, যে জাতির ধর্ম যারা প্রচারক তারা যখন লাঞ্ছিত অপমানিত হবে, সে জাতিও লাঞ্ছিত অপমানিত হবে। কথাটা মিলিয়ে নেবে। যে জাতির ধর্মগুরুরা সব থেকে সম্মানের আসনে বসবে, সেই জাতির সমস্ত কওমের মানুষরা উচ্চ মাকামে তারা পৌঁছাবে। তার প্রমাণ ইহুদি জাতিরা। দেখুন, ইহুদি